কিছু ব্যথা জমা থাকে স্মৃতিপটে সব কিছু ধুয়ে মুছে আজ শুধু হাসবো চলো না লেটস গো স্মাইল শো স্মাইল শো স্মাইল শো স্মাইল শো দর্শক দেশে এবং দেশের বাইরে সকল ভাই বোন বন্ধু সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ শুরু করছি বিনোদনমূলক অনুষ্ঠান স্মাইল শো স্মাইল শো স্মাইল শো স্মাইল শো আজ আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমাদেরকে মিউজিকের সহযোগিতা করবে ব্যান্ড তরি। আকাশের মেঘ ডাকা শব্দের সাথে সাথে ঘরে ঘরে চলছে আরেক জমজমাট আনন্দ আয়োজন। হ্যাঁ প্রিয় দর্শক, এই আয়োজন আর কিছু নয়, বিশ্বকাপ ফুটবল। চারিদিকে শুধু ফুটবল আর ফুটবল। ঠিক এই সময়ে কর্মব্যস্ত একটি অফিসে কি ঘটছে চলুন দেখা যাক। আরে শাবাশ মেসি, শাবাশ শাবাশ। ফাউল ফাউল কি জানে কেন? জানে মানে না, কিন্তু আর কিছু নেই। আচ্ছা মেসি তো মেসি এই যে এখানে চলতেছে তো মেসি। হ্যাঁ গোল দিচ্ছে না, কিন্তু এখন একটু দেখেন স্যার আপনি কোন দলকে সাপোর্ট করেন স্যার বলেন না স্যার। স্যার এটা কোন দলে যাচ্ছে স্যার? শাট আপ! অফিসের কাজ কাম বাদ দিয়ে সারাদিন শুধু ফুটবল আর ফুটবল। এইটাকে তো স্টেডিয়ামের গ্যালারি বানিয়ে ফেলেছেন যে। স্যার এটা কোন দলে যাচ্ছে স্যার? এটা কোন দলে যাচ্ছি না, আপনাদেরকে সাহায্য করার জন্য। এই যে ফুটবলে জ্বর আছে না, এটা কমানোর জন্য আমি রেফারির জার্সি পরাচ্ছি যে। রফিক সাহেব স্যার, আপনি একটা মুরব্বী মানুষ, আপনি এদের সাথে মিশে গেলেন। আপনাকে আমি অনুরোধ কার্ড দেখিয়ে সতর্ক করছি যে। স্যার আমাকে এবারের মতো মাফ করে দিন স্যার, এত বড় শাস্তি দিয়ে না আমাদের স্যার। আমি বউ বাচ্চা নিয়ে না খাই মরবো স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। মিস্টার খায়ুম, আপনি অফিসের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য আপনাকে আমি লাল কার্ড দেখে সাসপেন্ড করছি। স্যার এইবারের মতন আমার ক্ষমা করে দেন, প্রয়োজনে আপনি আমার 1 মাসের বেতন পেনাল্টি রাখেন স্যার, তাও আমার লাল কার্ড দেখেন না স্যার। কেন দেখবেন, ভালো কথা, এটা আনন্দের ব্যাপার, কিন্তু খাস কামে অফিস আদালতে কোনো যেন প্রবলেম না হয়। যান যান। জি স্যার। যান। জি স্যার। বিশ্বকাপ জ্বরের ছোঁয়ায় আবার ঘটতে পারে এরকম কিছু বিচিত্র দৃশ্য। ভাই আমার পাঞ্জাবিটা কি সেলাই হয়েছে? হয়েছে বোধ হয়, রিসিপ্টটা দেখি। এই যে না। কি আরে দিলাম পাঞ্জাবি সেলাইতে, এটা কি বানায় দিলেন? ভাই মাথা ঠিক নাই রে ভাই। মাথা ঠিক নাই মানে? ভাই 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 বিশ্বকাপ শুরুর পর থেকে এই অবস্থা। বিভিন্ন দলের সাপোর্টার বিভিন্ন রকমের অর্ডার দেয়। কেউ আইসা কয় আর্জেন্টিনা পতাকা দিয়া শার্ট বানায় দেন, কেউ কয় ব্রাজিলের পতাকা দিয়া ফতুয়া বানায় দেন, আবার কেউ কয় ইতালির পতাকা দিয়া লুঙ্গি বানায় দেন। ভাই আমাকে হইছে যত জ্বালা, কোনটা থুয়া কোনটা বানামু, তাই সামান্য একটু মিস্টেক হয়ে গেছে রে ভাই। ওই মিয়া তাই বললে পতাকা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবো আমি? ওস্তাদ ওস্তাদ একটু ম্যানেজ করে নেন, এইটা পরলে আপনার অনেক সুন্দর লাগবে। দেখেন পরে ভাই পয়দাছেন যখন পয়দা দেই। ঠিক আছে আপাতত লয়ে গেলাম, দেখি পয়দা দেখি কেমন লাগে। ভাই 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 আবার কি টাকাটা দিয়ে গেলেন না? এই যে জাগো পতাকা দিয়ে আমার পাঞ্জাবি বানাইছেন না, এই দুই দলের এক দল বিশ্বকাপে জিতুক, তারপর টাকাটা দেবো।
আর এই দুই দলের এক দল যদি বিশ্বকাপে না জিতে টাকা তো পাইবেনই না, বরং আপনাকে খবর আছে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এই ভদ্রলোকের কি বিব্রতকর অবস্থা সেটি আপনারা দেখেছেন। দর্শক মণ্ডলী, স্মাইল শো আপনারা দেখছেন যারা এই মুহূর্তে। আমাদের এবারের পর্ব হচ্ছে আমাদের আমন্ত্রিত দর্শকদেরকে নিয়ে। আপনাদের যাদের আমন্ত্রণ পত্রের পেছনে বিশ্বকাপ 2010 লেখা আছে, আপনারা প্লিজ মঞ্চে আসুন। কেমন আছেন আপনারা? ও খেলা দেখেন। এবার আমি কিছু প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে স্মাইল শোর পক্ষ থেকে। সাউথ আফ্রিকা আমরা পাঠাতে পারবো না, কিন্তু বাংলাদেশে খেলা দেখার একটা সুযোগ করে দিতে পারবো। প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বকাপ ফুটবল কত সালে কোথায় অনুষ্ঠিত হয়? 1930 সালে। উত্তর সঠিক। ঠিক আছে, এবার প্রথম বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? উরুগুয়ে। উত্তর সঠিক। রুশ গুলিত কোন দেশের স্ট্রাইকার ছিলেন? বলেন। হল্যান্ডের। হল্যান্ডের। উত্তর সঠিক। এই পর্যন্ত সর্বোচ্চ বিশ্বকাপ জয়ী দেশ কোনটি? অত্যন্ত সহজ। ব্রাজিল। ব্রাজিল। উত্তর সঠিক। ফুটবলের কালো মানিক কাকে বলা হয়? লাল শাড়ি রে রোনালদিনহো। নো, কে? পেলে। উত্তর সঠিক। এবারের বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দেশ কয়টি গ্রুপে অংশ নিচ্ছে? পারবেন কেউ? হ্যাঁ পারবো। 32টি দেশ এবং 8টি গ্রুপ। উত্তর সঠিক হয়েছে। খেলা সম্পর্কে ভালো ধারণা রাখেন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতা কাকে মনে হচ্ছে? হ্যাঁ, আঙ্কেল। আঙ্কেল কাকে মনে হয়? সর্বোচ্চ সঠিক উত্তরদাতা আপনাকে মনে হচ্ছে? আপনার নাম? সুপ্ত বড়ুয়া। এবং আজকে আপনি এখানে চাচা খ্যাতি পেয়ে গেলেন। হ্যাঁ, আমাদের চাচা সুপ্ত বড়ুয়াকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, স্মাইল শোর পক্ষ থেকে একটি টেলিভিশন কেনার টাকা আমরা দিচ্ছি। ঘরে বসে তিনি ফুটবল খেলা দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের তিনজনকে সান্ত্বনা পুরস্কার হিসাবে আপনাদের নিজেদের টেলিভিশনে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এবারে আমরা আমাদের আজকে স্মাইল শোতে এখন আমন্ত্রণ জানাচ্ছি দুইজন মজার অভিনেতা, সিদ্দিকুর রহমান এবং রাশেদ মামুন অপু, সেই সাথে আমাদের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় এবং সোনিয়া আরিফ। আমি কথা বলতে চাই জয় ভাইয়ের সাথে যে বিশ্বকাপ ফুটবল এখন চতুর্দিকে চলছে, সারা পৃথিবীতে উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং মিডিয়ার বদৌলতে সারা বিশ্বের মানুষ এই খেলার সাথে ইনভলভ। আপনার মূল্যায়নটা আমি জানতে চাই, এবার কারা চ্যাম্পিয়ন হবে? ধন্যবাদ। চ্যাম্পিয়ন কে হবে ঠিক এই মুহূর্তে বলা অনেক কঠিন, কারণ মাঠের খেলায় যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। আর বিশ্বকাপ ফুটবল এমন এক ফুটবলের আসর সারা পৃথিবীর মানুষকে এক সূত্রে গেঁথে দেয়। ভাবে কোন দলের সাপোর্টার? আমি অ্যাকচুয়ালি হচ্ছে আর্জেন্টিনা, তবে জয়ের সাথে থাকতে থাকতে বিয়ের পর থেকে ব্রাজিলেরও কিছু সাপোর্ট করি। না, এইটা ঠিক বলেন নাই আপনি। আর্জেন্টিনা ছিলেন, ওইটাই ভালো। আপনি আর্জেন্টিনা থাকতে পারলেন না, তাহলে লড়াইটা হবে কিভাবে? এখনো আমি আর্জেন্টিনা, কারণ হচ্ছে গিয়ে আমার ছেলে এখন আর্জেন্টিনা করে। ঠিক আছে, আপনাদের কাছে আবারও আসছি। আমার বাম পাশে আপনারা দুজন মজার অভিনেতাকে দেখতে পাচ্ছেন। এই যে রাজশাহীর ভাষাকে এখন আবার মিডিয়া নিয়ে এসেছেন খুব জমজমাট ভাবে, আমাদের এই অপু ভাই, তার কাছ থেকে আমরা শুনতে চাই আমাদের ফুটবল আপনি কোন দল সাপোর্ট করেন? অবভিয়াসলি ব্রাজিল। যাই হোক, সাপোর্ট করেন, জিতবে না এটা আমাদের অসুবিধা নাই কোনো, প্রতিবারই জিতি, সাপোর্ট করি। আর আর্জেন্টিনার সাপোর্টার লাস্ট পর্যন্ত দল খুঁজে বেড়ায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, খেলা দেখেন? খেলা দেখেন একদম। আচ্ছা, খেলা দেখছেন। আমাদের সিদ্দিক ভাই? তো আমি আর্জেন্টিনা। অপু ভাইয়ের কাছে শুনতে চাই রাজশাহীর ভাষা, আমি যেটা বলেছি শুরুতে, আপনি বেশ জনপ্রিয় করেছেন এবং বেশ মজার মজার সংলাপ আপনার আছে। আমরা আপনার অভিনয় সম্পর্কে কিছু কথা শুনতে চাই। শুরু তো করেছে মনে করেন আমার বন্ধু ভাই ব্রাদার নোমান রবিন, তার হাত ধরে সিটি বাস 1 দিয়ে শুরু করেছি, তারপরে মনে করেন সিটি বাস 2 করলাম, তারপর মনে করেন করেই যাচ্ছি, লাস্ট মনে করেন করলাম এটা কমন জেন্ডার, মনে করেন করেই যাচ্ছি। আচ্ছা, জয় ভাই, কারা চ্যাম্পিয়ন হবে এটা আমরা এখনই বলতে চাই না, তারপরে খেলাগুলো আপনার কেমন মনে হচ্ছে? এই বিশ্বকাপে সেই চ্যাম্পিয়ন হবে যে এই বিশ্ববাসীর কে তার খেলা দিয়ে মন জয় করতে পারবে এবং মাঠ মাতিয়ে খেলতে পারবে, তারাই চ্যাম্পিয়ন হোক সেটা ব্রাজিল, হোক সেটা আর্জেন্টিনা, দুঃখ নেই, কিন্তু সুন্দর ফুটবলের যেন বিজয় হয়। আমি সেটাই, সুন্দর ফুটবলের যেন বিজয় হয়।
প্রিয় দর্শক, আমাদের এখানে 2জন ব্রাজিল এবং 2জন আর্জেন্টিনার সমর্থক আমরা পেয়েছি। আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি আমাদের স্মাইল শোর পক্ষ থেকে। তবে মাঠব্যাপী খেলতে হবে না, তাদের 4 জনকে একটা করে গোল করতে হবে, সেটি আমরা এখন দেখতে চাই। এবারে আমন্ত্রণ জানাচ্ছি একজন কৌতুক অভিনেতাকে। তিনি এসেছেন চট্টগ্রাম থেকে, সাইফুল। কি অবস্থা? এই তো বিশ্বকাপ। চট্টগ্রামের অবস্থা কেমন? বিশ্বকাপ ফুটবলের অবস্থা কি এখন? ওই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা সব জায়গায়, পুরো বিল্ডিং এ। আমি আর্জেন্টিনার ভক্ত। তো যেহেতু বিশ্বকাপ, আমি কিছু ফুটবল সংক্রান্ত কয়েকটা জোকস আগে বলি। শুনি। ফুটবল সম্পর্কে ধারণা কম এমন এক নেতাকে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমন্ত্রণ জানানো হলো। তো খেলার পরে নেতা ভাষণ দিচ্ছেন, দারিদ্রতা আমাদের সবকিছুকেই গ্রাস করেছে, এমনকি ফুটবলও এর থেকে বাদ যায় নাই। 22টা প্লেয়ার একটা বল নিয়ে কি কারাকারিটাই না করলো। আমি যদি ভবিষ্যতে নির্বাচিত হতে পারি, প্রত্যেকে যাতে একটা বল নিয়ে ফুটবল খেলতে পারে ওই ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, বাহ। চাইনিজ দলের এক ফুটবলের স্ট্রাইকার খেলার প্রথমার্ধে 4 গোল দিল। আচ্ছা। দ্বিতীয়ার্ধে আবার নিজের জালে ঢুকাইছে 5 গোল। দল তো 5-4 গোলে হেরে গেল। তো দলের সবাই বলছে, আরে বেটা কি কাম করলি, প্রথমার্ধে দিছিস 4 গোল, দ্বিতীয়ার্ধে 5 গোল নিজের জালে ঢুকাইছস। আরে কইস না, হাফ টাইমের পর যে সাইড চেঞ্জ হয়েছে এটা তো আমার মাথায় আসিল না। এতগুলি বিশ্বকাপ হইল, এশিয়ার কোনো দেশ কিন্তু এখনো বিশ্বকাপ জিততে পারে নাই। আমি যদি এশিয়ার কোনো দেশের কোচ হইতাম, ঠিকই বিশ্বকাপ জিততো। কেন জানেন? কিভাবে? আমি দলে একটা টেরা স্ট্রাইকার, 8টা টেরা গোলকিপার রাখতাম। এক লোক চাইনিজ রেস্টুরেন্টে গেছে স্যুপ খাওয়ার জন্য। স্যুপ অর্ধেক খাওয়ার পর তার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়লো। চিন্তা করে স্যুপ যদি অর্ধেক রেখে টয়লেটে যায়, পাবলিক তো খাই ফেলতে পারে। তো বুদ্ধি করে একটা কাগজে লিখে রাখলো, ভাই এটা কেউ খাইয়েন না, আমি কিন্তু থুতু দিয়ে গেছি। টয়লেট সেরে আসলো, আইসা তো অবাক, ওই যেই লেখা লেখছে এর নিচে আরেকবার লিখে দিছে, আপনিও খাইয়েন না, থুতু আমিও দিছি। এক বুড়া লোক আম গাছে উঠতে গিয়া পয়রা ঠ্যাং ভাঙে ফেলছে, হাসপাতালে ভর্তি হলো। ডাক্তার কয়, চাচা মিয়া ঠ্যাং ভাঙলেন কেমনে? তো চাচা মিয়া কইতেছে, তোরা কে কোথায় আছিস, আমারে আবার আম গাছে তুইলা দে, আমি ডাক্তার সাহেবরে দেখাই কেমনে ঠ্যাং ভাঙছি। আর্জেন্টিনা কাপ জিতিবে, ব্রাজিল দে হুদাই, ভাইজান ব্রাজিল দে হুদাই, ভাইজান ব্রাজিল দে হুদাই। আপনি কি কইলেন? ব্রাজিল হুদাই মানে গতবার তো মগো ব্রাজিলে কাপ জিতছিলে, জিতার কথা হয়েছে। আরে ভাই, খেলাই তো হাই জিত থাকে। এই ব্রাজিল আমার 2 চোখ পেড়ে দেখতে ইচ্ছা করে না। আর আর্জেন্টিনা বাইরে দেখতে সুন্দর, কিন্তু খেলায় কিচ্ছু পারে না, একবারও তো একটা ম্যাচ জিততে পারলে না। কেন 86-র কথা মনে নেই? পাইছেন তো এক 86 আর ম্যারাডোনা মেসি। হ্যাঁ, হেইয়া কি জানেন? হেইয়া হলো 2010। 2010? হয়। আচ্ছা ঠিক আছে, মাঠেই প্রমাণ হবে। কিন্তু ভাই কথা হচ্ছে কি যে, দেখেন এই কোন জায়গার কোন দেশ ভাই, আমরা জীবনে কোনোদিন ওই জায়গায় যাইও নি, দেখিও নি, শুনিও নি। খামাখা এই নিয়ে আমাদের ভিতরে গন্ডগোল করে কোনো লাভ আছে না। আমরা তো আমাদের নিজেদের দেশ নিয়ে গর্ব করার মতো অনেক কিছু আছে, তাই নিয়ে তো আমরা গর্ব করতে পারি না? অবশ্যই। এই তো সুন্দর বোঝেন, তাহলে এবার গন্ডগোল করেন কে? গন্ডগোল মুই করতে আছি, গন্ডগোল করতে আছে নাম নেই। আপনি করছেন? মিয়া আপনি করতে আছেন না? মিয়া আপনারা জানেন যে সম্প্রতি ভারতে অনুষ্ঠিত একটি রিয়ালিটি শোতে বাংলাদেশের বেশ কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং তারা সাফল্যজনকভাবে সেটি সমাপ্ত করেছিল। বাংলাদেশের একজন 3য় স্থান অর্জন করেছে। তাদের মধ্য থেকে 3য় স্থান যিনি অর্জন করেছেন ফারজানা সগীর শশী এবং আরও অংশগ্রহণকারী একজন তুষার। এই 2 জনকে আজকে আমরা স্মাইল শোতে আমন্ত্রণ জানাচ্ছি, শশী এবং তুষার। আচ্ছা, তুষার সাহেবকে এদিকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি সেখানে পারফরমেন্স করেছেন, কেমন করেছেন, কি করেছেন, সেখান থেকে আমরা কিছু শুনতে চাই। আমার একটা ক্যারেক্টার পটল ভাই। পটল ভাই একদিন বাজারে মূর্তির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, তো হঠাৎ দেখে ছোট্ট একটা ইঁদুরের মূর্তি ওখানে রেখেছে এক দোকানদার। ভাই এই মূর্তিটার দাম কত? দোকানদার আসছে, এসে বলছে, শোনেন আপনি যদি এই মূর্তিটা কেনেন তাহলে 100 টাকা, আর যদি এই মূর্তি বানানোর পেছনে গল্প শোনেন তাহলে 1000 টাকা, কোনটা করবেন? পটল ভাই 100 টাকা দিয়ে মূর্তিটা নিয়ে পকেটে করে হাঁটা দিল। হঠাৎ কিছু দূর যাওয়ার পর টক 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 কাঁপা শুরু করলো। পটল ভাই মূর্তিটা নিল, দেখেছে পেছনে একটা ইঁদুর তার সাথে সাথে যাচ্ছে। পটল ভাই কিছু না ভেবে আবার হাঁটা দিল, কতবার আপা কাঁপা, সাথে সাথে দেখে পেছনে হাজার হাজার ইঁদুর। তারও কিছুক্ষণ পর কাঁপা বন্ধ হচ্ছে না, লাখ লাখ ইঁদুর। পটল ভাই কি করবে? ভয়ে দৌড়চ্ছে। বুড়িগঙ্গার সামনে যে
ছুঁড়ে মারলো। মারার পর আবার সেই মূর্তির দোকানদারের সামনে এসে চুপ করে দাঁড়িয়ে মূর্তির দোকানদার এসে বলছে, ভাই আপনি নিশ্চয়ই মূর্তির পেছনের গল্প শুনতে আসছেন। পটল ভাই 100 টাকা দিচ্ছে, দিয়ে ডাকতেছে, ভাই শোনেন, লাগে আরো 100 টাকা বেশি দিব, আপনার কাছে কি কোনো নেতার মূর্তি হবে? শশীর আজকে কিছু পারফরমেন্স আমরা দেখতে চাই। খুবই ভাবগাম্ভীর্যের একটি অনুষ্ঠান। এমনই অনুষ্ঠানে গান গাইছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চারদিকে লাইট অফ মৃদু আলো গান গাইছেন, আমার গানের মালা আমি করব কারে দান। হঠাৎ সেই মৃদু আলোর মাঝখান থেকে অপূর্ব সুন্দর এক চেহারা দেখতে পেলেন। কবি তো সেই মুখ দেখে আবেগে আপ্লুত হয়ে চোখ বন্ধ করে মেয়েটির উদ্দেশ্যে গাইলেন, মোর প্রিয়া হবে সোরানি দেব খোপাই তারার ফুল। হঠাৎ চোখ খুলে মেয়েটি উধাও। কবি তো সেই মুখের জন্য পাগল হয়ে বনে জঙ্গলে মাঠে ঘাটে সেই মুখ খুঁজতে লাগলেন। কোথায় পাবে সেই মুখ? অবশেষে ক্লান্ত পথিকের মতো গাছের নিচে বসে ঝরা ফুল হাতে নিয়ে গাইছেন, হারানো হিয়ার নিকুঞ্জ পথে উড়াই ঝরা ফুল একেলাই আমি। হঠাৎ দেখলেন মেয়েটি পাশে দাঁড়ানো। তখন মেয়েটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মেয়েটি বলছে, কি ব্যাপার, আমার দিকে এভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? তখন কবি বললেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একি মোর অপরাধ। ঠিক তখনই পেছন দিক থেকে মেয়েটি এসে নজরুলের চোখ চেপে ধরে গাইছেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো। আপনাদের দুজনকে এবং তুষার এবং ফারজানা সুবির, শশী, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। রাজধানীতে যানজট সমস্যার কারণে প্রাত্যহিক কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা, ব্যাহত হচ্ছে উন্নয়ন। তার উপর ফুটপাতে অপরিকল্পিত অবৈধ দখলদার আর সিগন্যালে সিগন্যালে বিভিন্ন পণ্যের পসরায় রাস্তাঘাটে চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। প্রিয় দর্শক, এই তো দেখলেন সিগন্যালে বাহারি পণ্যের সমাহার। আবার সিগন্যালে বসে সিগন্যালে পড়ে সময় বাঁচাতে গিয়ে এই ধরনের দৃশ্য চোখে পড়তে পারে। এই ভদ্রলোক যানজটের ভয়ে খুব সকাল সকাল বেরিয়েছেন, গন্তব্য হচ্ছে অফিস। কিন্তু দীর্ঘ সিগন্যালে বসে কি করবেন, তাই ভাবতে ভাবতে একসময় প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছেন রাজপথে বসেই। আর এই গৃহিণী কেনাকাটা শেষে বাচ্চাকে নিয়ে ঘরে ফিরছেন, কিন্তু সামনে সিগন্যালের দীর্ঘ জ্যাম, তাই ভাবছেন সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়। অগত্যা বাধ্য হয়েই সংসারের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছেন গাড়িতে বসে। সুচিকিৎসার জন্য মুমূর্ষু চাচাকে নিয়ে ভাস্তের হাসপাতালের উদ্দেশ্যে রওনা, কিন্তু সিগন্যালের নাম শুনেই অসুস্থ চাচা রাজপথে একই করছেন। বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশে মাকে নিয়ে অনেকগুলো গান রচিত হয়েছে, অনেকগুলো চলচ্চিত্র হয়েছে। মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা আমাদের প্রত্যেকের। ছোট্ট একটি শব্দ মা, এবং সন্তানের একমাত্র আপনজন তার মা। মাকে নিয়ে আমাদের এবারের পরিবেশনা চমৎকার একটি গান, আর সেটি পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ফোক সম্রাজ্ঞী মমতাজ। দুঃখের দরদি
মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি পোশাক পায়খানায় আমি মায়ের কোলে করি তবু আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে আমায় শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে অসুখ হইলে দেখি যাইয়া মায়ের সাথে সালার বইয়া রে অসুখ হইলে দেখি যাইয়া মায়ের সাথে সালার বইয়া রে বলে আমার জানতো লইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা অন্ধ আতুর ল্যাংরা কোরা হইলে পরে ছেলে ধুলা যায়রা মায়ে তবু টান দিয়ালা কোলে পুত্র যদি কুপুত্র হয় মাই নাই ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মাই তবুও পালে শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এখানে 3 প্রজন্ম আমরা দেখছি এবং তারা আজকে এই গানটি করেছেন এখানে রয়েছেন মমতাজ আপুর মা এবং মমতাজ আপুর 2 মেয়ে মমতাজ আপুর মাকে আমরা জিজ্ঞেস করছি আপনি একটু এদিকে তাকাবেন যে আপনার মেয়ে এত বড় সিঙ্গার বাংলাদেশে আপনার মেয়ে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ আপনি কি জানতেন যে এত বড় সিঙ্গার হয়ে যাবে দেশের না আমি এত বড় জানি নাই তারপরেও তার আব্বার সাথে গেছে যখন ছোটবেলায় তখন বুঝছি যে সে কিছু হবেই তার আব্বার বলছি যে ওরা একটু সাথে করে নিয়ে যাও কয়েক এত ছোট মানুষ নিয়ে যাও গান গাইতে পারে নাকি আমাকে গাইতে পারে নিয়ে যাও মমতাজ আপু আপনার মা এবং আপনার মেয়ে আপনারা 4 জনে আজকে গান করেছেন এই মুহূর্তটি আপনার কাছে কেমন লাগছে এটা একটা স্মরণীয় মুহূর্ত মানে এটা আমার জীবনের একটা প্রথম এরকম পাওয়া এরকম অভিজ্ঞতা মানে আমার এটাই প্রথম এই স্মাইল শো দিয়ে আমার শুরু হলো যেটা আমি কখনই চিন্তা করিনি কারণ আমার বাচ্চাদেরকেও গান শেখানোর ওইরকম সময় সুযোগ আমার হয় না তো ওরা আসলে যতটুকু ক্যাসেট শুনে বা বিভিন্ন জায়গায় হয়তো শুনে এই গানটা নিজেরা নিজেরা অনেক সময় গায়
তা আমি শুনতাম যে ওরা নিজেদের মতো করে গাচ্ছে এবং অনেক গানই আমার ওরা মানে পুরোপুরি হয়তো অনেক গানই জানে না, কিন্তু গাইতে চেষ্টা করে। তো আজকে আমার মাকে নিয়ে সবচেয়ে বড় বিষয় হলো আমার বাচ্চারা বড় হলে হয়তো বা তারা শিল্পী হবে, বা যদি হয় তারা কোনো না কোনোভাবে মিডিয়াতে হয়তো দু একবার দেখাবে তাদেরকে। কিন্তু আমার মা, আমি সবচাইতে বড় সৌভাগ্যবতী মনে করছি আজকে সেজন্যই যে আমার মাকে নিয়ে আজকে এই প্রোগ্রামে আসতে পারছি। পর্দায় হাজির হলেন এটিএন বাংলার পর্দায়, যায় এটিএন বাংলার পর্দায় আমার মাকে দেখাবে, এটাই হলো আমার বড় পাওয়া। এইটা খুব ভালো একটা লাগা আসলে, সবাই একসাথে হয়েছেন। আরো বেশি আশ্চর্য হচ্ছে যে মা আজকে এই প্রোগ্রামে যে সে দু এক জায়গায় ধরেছে গিয়েছে, এটা আসলে আমারও নতুন শোনা আর কি। আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে। আচ্ছা ভাই, খুবই ভালো লেগেছে। আচ্ছা বাবু, তোমার নাম হচ্ছে রোহানি, তুমি মার কোন কোন গানটা বেশি পছন্দ করো বলো তো? এক বালিশে দুইটি মাথা। আচ্ছা, রোজ এই ছোট্ট বন্ধু আমাদের এই হিদি একেবারে মমতাজ জাফর ফটোকপি, বাপ রে বাপ। তুমি বলো তো তোমার মায়ের কোন গানগুলো তোমার ভালো লাগে, গান শুনতে চাও কিনা বলো তো? পিওরে মমতাজ জাফর মাকে পেয়েছি, মমতাজ আপুকে পেয়েছি এবং তার দুই মেয়েকে এখানে পেয়েছি। আমরা আশা করি যে তারা আস্তে আস্তে বড় শিল্পী হবে, গানের চর্চা করবে। মায়ের ধারাটা যাতে এরা বজায় রাখে সেটি আমাদের প্রত্যাশা। আপনি কিছু বলেন? অবশ্যই করবে, কারণ এটা তো আমাদের মানে রক্তে মাংসের সাথে এটা মিশে আছে। আসলে আমার বাবা মধুবয়াতি তিনি ফোক গান করতেন, বাউল গান করতেন, আমিও সেটা করি। স্মাইল শোর পক্ষ থেকে আপনাদের চারজনকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ স্মাইল ভাই, যেন আমরা এই স্মাইল শোতে আমরা আরো সুন্দর সুন্দর এরকম গান, এরকম আয়োজন আপনার দেখতে পাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্মাইল শোতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা আরেকজন মাইকেল ভক্ত, বাংলাদেশের একজন জনপ্রিয় পপ সিঙ্গার মিলা আমার পাশে রয়েছে, তার সাথে আমরা কথা বলবো। কি খবর, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আমরা জানি যে আপনি বিভিন্ন স্টেজে মাইকেল জ্যাকসনের গান করেন এবং আজকে আমাদের অনুষ্ঠানে গান করতে হবে, তার সম্পর্কে একটু কিছু। আমার যেটা মনে হয় পুরো পৃথিবীতে মাইকেল জ্যাকসনের মতো এত বড় সেলিব্রিটি কিন্তু নাই। তা আমরা জানি আজকে যে গানটি আপনি করবেন আপনি নিজেই কম্পোজ করেছেন এবং বাংলাদেশে আমাদের মহিলা কম্পোজার খুব একটা নেই, কেউই নেই। আমরা জানি যে আপনি কম্পোজার হিসেবে আপনার নাম লিখিয়েছেন এবং আপনি কম্পোজ করছেন, এটি আমাদের জন্য একটা ভালো দিক। আজকের গানটি কি আপনিই করেছেন? আসলে মিউজিক যেটা আছে সেটা আগের যে গানটা আছে সেই গানের উপরেই আমি গানটা গেয়েছি। হ্যাঁ, কম্পোজিশন আমার, বাট মিউজিকটা আগেরই রয়েছে আর কি। আমি আমার মতো করে গেয়েছি গানটা। আজকে যে গানটি আপনি মাইকেল জ্যাকসনের করবেন সেই গানটি কোন গান? আমি বিট এড করব, বিকজ আমি এটা অনেক স্টেজে করি। আমি সবসময় স্টেজে লাইভ মাইকেল জ্যাকসনের বেশ কিছু গান আমি করি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মেতেছিলাম হাসি, গান, আনন্দে, কিন্তু আমাদের এই অসতর্কতার কারণে আমাদের বেগুনবাড়িতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আমাদের পুরনো ঢাকার নিমতলিতে যে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটেছে, তাজা প্রাণগুলোকে আমরা হারিয়েছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা, সহানুভূতি এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো স্মাইল শো এখানে শেষ করছি। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক। শান্তি, শান্তি, শান্তি। সবাইকে অনেক ধন্যবাদ। কিছু কথা, কিছু ব্যথা জমা থাকে স্মৃতিপটে, সব কিছু ধুয়ে মুছে আজ শুধু হাসবো, চলো না লেটস গো স্মাইল শো, স্মাইল শো।